ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা ছোটো থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে ভীষণ পছন্দ করি, সেটা আবার যদি হয় চিকেন পকোড়া, আর সেটা যদি হয় আবার কেএফসি স্টাইলে, তাহলে তো চিকেন পকোড়াটা খেতে হবে অসম্ভব সুন্দর। আমরা সবাই চিকেন পকোড়া খাই বিভিন্ন রকম পদ্ধতিতে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কেএফসি স্টাইলে চিকেন পকোড়া। কেএফসিতে যেভাবে আমরা চিকেন পকোড়া খাই তার একটু অন্যরকম পদ্ধতি আছে। যেমন সাধারণভাবে আমরা চিকেন পকোড়া করি তার থেকে একটু আলাদা, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, চিকেন পকোড়া খেতে আর যদি কেএফসি স্টাইলে চিকেন পকোড়া খাও, দুটো কিন্তু আলাদা রকম টেস্ট পাবে। চলো, এখানে আমি তো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন। বোনলেস চিকেনটাকে আমি ছোট্টো ছোট্টো টুকরো টুকরো পিস করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস। তোমরা চাইলে এটা দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো, কোনো কিচ্ছু অসুবিধা নেই। আমি এখানে হাফ পাতিলেবুর রস দিলাম, দিয়ে ভালো মতন করে আধ ঘন্টার মতন মাখিয়ে রেখে দেবো, যাতে পুরো জলটা বেরিয়ে যায় আর মাংসগুলো একটু নরম হয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। দেখবে এতে মাংসটার কিন্তু ভেতরটা বেশ জুসি ভাব থাকবে আর টেস্ট হবে কিন্তু অপূর্ব সুন্দর। চলো, এবার যেটা করবো, একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা টুকরো আর রসুন। এখানে আমি 4 থেকে 5 টুকরো আদা নিয়েছি আর নিয়েছি রসুন 6 থেকে 8টা, সেটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি রেগুলার মশলা জিরে গুঁড়ো, তার সঙ্গে আছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি 2 টেবিল স্পুন দিয়েছি, এতে কিন্তু স্বাদটা হয় অপূর্ব সুন্দর। আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্তটা কিন্তু শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা। আর ওর সঙ্গে দিচ্ছি আমি চাট মশলা, তোমরা চাইলে আমচুর পাউডার দিতেও পারো। আর এবার আমি দিচ্ছি বিট নুন, অল্প একটু হাফ চামচের মতন বিট নুন, আর পরিমাণ মতো যে রেগুলার নুন ব্যবহার করি সেই নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু চিনি। ব্যাস, সমস্ত জিনিস দেওয়া হয়ে গেল। এবারে আমি এটা ভালো মতন করে মিক্সিং জারের মধ্যে নিয়েছি, পেস্ট করে নেব। দেখো, পেস্টটা হয়ে গেছে। এটাতে অল্প একটু জল দিতে হয়েছে আমাকে। এবার আমি একটা অন্য পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে মিক্সিং জার থেকে সমস্ত মশলাটা ওই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। চলো, এই স্পেশাল মশলাটা কিন্তু অপূর্ব সুন্দর একটা টেস্ট আছে। চলো, মশলাটা আমার হয়ে গেছে। 250 মাংসের জন্য এই মশলাটা কিন্তু যথেষ্ট। এবার আমি মাংসটা ওই মশলার সঙ্গে ভালো মতন করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো, যাতে মাংসর মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। আমি পাতিলেবুর রস থেকে মাংসগুলো ভালো মতন করে হাত দিয়ে চেপে চেপে তুলে নিলাম, দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা এই অবস্থায় থেকে যায় 10 মিনিট। চলো, আমি 10 মিনিট পর চলে এসেছি। যেটা লাগবে, এখানে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার হাফ কাপের মতন, যেটা পরিমাণ লাগবে সেরকম কর্নফ্লাওয়ার দিতে হবে। তার সঙ্গে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। সমস্তটা আমি হাত দিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব, যাতে পুরো ভালো মতন করে একটা কোট হয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। ব্যাস, দেখো সুন্দর মাখাটা হয়ে গেছে মশলার সঙ্গে অ্যারোট মাংস। এখানে কিন্তু শেষ নয়, এরপর ভাজলেও কিন্তু চলবে না। এটা যে মাখানো হলো, এরপর আমি দেখতে পাচ্ছ তোমরা একটা কোটিং হয়ে গেছে। এরপর আমি আরও বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা মাংসকে কিন্তু আলাদা আলাদা করে কোট করে নেব, যাতে মাংসর মধ্যে একটা শুকনো ভাব আসে। পুরোটা কিন্তু ড্রাই হয়ে মিশে যাবে না, যেন একটু ড্রাই ড্রাই ভাব আসে। এতে কি হয়,
মাংসর যে একটা মুচমুচে খড়খড়ে ভাব সেটা কিন্তু ভালো হয়। আর ময়দাটা বেশ গা ঝেড়ে ঝেড়ে মাখাতে হবে, যাতে মাংসের মধ্যে বেশ ছাড়া ছাড়া একটা ভাব থাকে। দেখবে এইভাবে তৈরি করবে, দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ হবে। দেখো বেশ মাংসটা কি সুন্দর ছাড়া ছাড়া লাগছে। আমার ওদিকে তো সমস্ত রেডি হয়ে গেল। এখানে আমি কড়াইয়ে খানিকটা রিফাইন্ড অয়েল চাপিয়ে দিয়েছি। তেলটা বেশ খানিকটা গরম হয়ে গেল, গরম হয়ে গেছে। এবারে আমি একে একে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এখন তো সারা বছরই বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যের দিকে গরম গরম চিকেন পকোড়া, তার সঙ্গে একটু চা কফি পেলে কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব। দেখবে গোল্ডেন ব্রাউন কালার আসছে, তখনই বুঝতে পারবে চিকেনটা বেশ সুন্দর ভাজা হয়েছে। প্রথমে হাই ফ্লেমে রাখার পর মিডিয়াম ফ্লেমে রেখে দেবে, আর প্রয়োজন হলে অল্প একটু হাই করবে। দেখো কি সুন্দর কালার আসছে। প্রথমে যদি খুন্তি করে একটু নাড়াচাড়া করে নেওয়া হতো তাহলে কিন্তু এরকম গায়ে গায়ে লাগতো না। দ্বিতীয়বার থেকে প্রথমে চিকেন পকোড়াগুলো দেওয়ার পর খুন্তি করে আগে নাড়াচাড়া করে নেবো, তাহলে একটার সঙ্গে একটা লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। এতেও অসুবিধা নেই। দেখো কত সুন্দর একটা ছাড়া ছাড়া ভাব লাগছে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমার 3 থেকে 4 ব্যাচ ভাজা হবে, এটা প্রথম ব্যাচ। বাচ্চারা কিন্তু চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, আবার যেতে হয় সেটা মুচমুচে ক্রিস্পি, তারা তো কোনো কথাই নেই। বাড়িতে কোনো বাচ্চা ছেলে এলে বা আত্মীয় স্বজন এলে এরকম কেএফসি স্টাইলে চিকেন পকোড়া খাওয়ালে কিন্তু মন ভরে যাবে। চলো আমি একটা প্লেট নিয়েছি, তার মতন একটা টিস্যু পেপার দিয়েছি যাতে অয়েলটা পুরোটা অ্যাবজর্ব করে নেয়, তার জন্য। চলো এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি তুলে নেব। দেখ কালারটা ভীষণ সুন্দর লাগছে, আর দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর বৃষ্টির মধ্যে যদি এরকম গরম গরম চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। আর প্রত্যেকে কিন্তু ভেতরটা বেশ জুসি, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। আমার বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের বড় থেকে ছোট সবারই ভীষণ পছন্দ হবে আজকের আমার এই কেএফসি স্টাইলের চিকেন পকোড়া রেসিপি। প্লেটে সার্ভ করার পর ওপর থেকে চাট মশলা অল্প করে একটু বিট নুন ছড়িয়ে দেবে, আর তার সঙ্গে মেয়োনিজ কিংবা টমেটো সস, গ্রিন চাটনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। যদি আমার নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।